গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো তোমরা, আজ আমি একটু বেরিয়েছিলাম, তো এক জায়গায় যাব বলে তার উদ্দেশ্যেই বেরিয়েছি। তো ট্রেনের ভিডিও আর করা হয়নি, তো অটোতে বসে আছি, সেটাকে ভিডিও করা হয়েছে। তোমরা দেখো আমি কোথায় যাচ্ছি। আমি বলবো না, বা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি সেখানে যাবো, সেখানে গিয়ে আমার মনের সব ইচ্ছের কথা আমি প্রকাশ করব। বাট আজকে সেই দিনটা, আমি একটু সুস্থ হয়েছি। সুস্থ হওয়াতে তারপরে মনে হলো যে আজকে একটু আমার যাওয়া উচিত, বা ভালো লাগছে, শরীরটা একটু চাই দিয়ে মায়ের কাছে ঘুরে দিয়েছি। তো বলেই ফেললাম আলটিমেটলি মায়ের কাছে গিয়ে ঘুরে আসি। তারপর তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি কাকুরগাছি মা মনসার মন্দিরে। তো তোমরা দেখতে থাকো যে এই এরিয়াটা আমাদের কাছে খুবই নতুন, কারণ আমি এই এরিয়াতে কাকুরগাছি এরিয়াতে কখনো যাইনি। তো সেই ক্ষেত্রে আমাকে বিভিন্ন রকম নেমে আমাকে যেতে হয়েছে। ইভেন আমি অটোওয়ালাকে জিজ্ঞেস করছিলাম, তো তারাও সুযোগে একটু সদ্ব্যবহার করেছে। যেরকম রাস্তা কিন্তু খুব একটা বেশি নয়, কিন্তু যেহেতু আমি চিনি না, সেই কারণে কিন্তু 180 টাকা নিয়েছে ওইটুকখানি মন্দির অবধি যাওয়ার জন্য অটোতে। দেখো, তো তোমরাও এই ভুলটা আমার মতন করবে না, যে অটো ধরে 180 টাকা বললো বা 150 টাকা 200 টাকা বললো, একদমই না। তোমরা একটু কষ্ট করে হেঁটে নিজেরাই দেখলে বুঝতে পারবে যে কোন জায়গায় আমি ওখান এসেছি। থেকে যে কোনো অটো অনেক দিনের ইচ্ছে ছিল আসবো মায়ের মন্দিরে যাওয়ার জন্য। হয়তো সত্যি না আসলে আমি বুঝতে দেখো পারতাম না আমি জায়গাটা ওখানে মোড়ে মাথায় নেমে ওখান থেকে কতটা হাঁটতে হাঁটতে মানে মায়ের মন্দিরে জাগ্রত এবং যাচ্ছিলাম। কতটা ভালো। তো তোমরা দেখতে পারবে যে আজ তাই কয়েক আমি হাজার লোক, তোমাদেরকে পরে আমি মানে আমি দেখাচ্ছি ওখানে দেখলাম যে যে আমি যেটাতে আমি কোথায় এসেছি তারাপীঠ আর বা কি করতে কালীঘাট এসেছি। বা দক্ষিণেশ্বরেও দেখিনি। তোমরা জায়গাটা কোথায় দেখতে আছিস পাচ্ছ বিটু দি? ঠিকই। আমি গেছিলাম ফার্স্ট উইক 6:55 আমি ওখানে গিয়ে পৌঁছেছিলাম। আর তোমরা দেখে নাও এই দাদার, মানে যে দাদার দোকান থেকে আমি ডালা কিনেছি। তো তোমরা এই দাদার একটু কথা শুনে নিও, তোমরা দেখে নাও দাদা ভিডিও করে নিয়ে গেছে। আমার অনলাইনে পুজোতে অনেক পাঠায়, আমাদের ভিডিও হয়, আমাদের উল্টো দাম নিতে পারবো না, বুঝলে? কোন চ্যানেল আপনার নাম কি চ্যানেল? ডালিয়া মল্লিক ব্লক। আচ্ছা আচ্ছা, সব উল্টো পাল্টা দাম নিতে পারবো না। একবার বলে দিন দাদা, তোমার দোকানের নাম কি আছে? আমার দোকানের নাম হলো মা মনসা ফুড সেন্টার, প্রো সুমিত শাহ। আপনারা যদি জ্বালা দিতে চান, অনলাইনেও পুজো দেওয়া হয় এখানে। অনলাইনে যদি টাকা পাঠালে আমরা পুজো দিয়ে আপনাকে ভিডিও করে দেখিয়ে দিতে পারবো। আর আমার দোকানে সব পাওয়া যায়, দুধ, কলা, আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি, জবারমালা, বাতাসা, পুজো সব দিয়ে ডালা শুরু। 151 টাকা দিয়ে ডালার দাম শুরু হচ্ছে, ঠিক আছে? এবার যেমন আপনি নেবেন তেমন। মিষ্টি দিয়ে নিলে 201 টাকা ডালা পড়বে। আর আপনি যদি শাড়ি ঠাড়ি নেন, দেখিয়ে দিন। শাড়ি সব রকম আছে, বেনারসি আছে, কাতান বেনারসি, নর্মাল জামদানি, ঢাকাই জামদানি, সব রকমের শাড়ি এখানে পেয়ে যাবেন। চুনরি থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে অল আইটেম অ্যাভেলেবেল হেয়ার, ঠিক আছে? সব কিছু এখানে পাওয়া যাবে। যদি পুজো দিতে চান বা মন্দির সম্বন্ধে যে কোনো ইনফরমেশনের জন্য আমার নাম্বারটা নোট করে নিন, ফোন করতে পারেন। আমার নাম্বার 6290514513। সুমিত মা মনসা মন্দির সেভ করে রাখবেন। এই নাম্বারে ফোন করলে মা মনসা মন্দির বন্ধ থাকছে কি খোলা থাকে, যে কোনো আপডেটের জন্য আমাকে ফোন করতে পারেন। জয় মা মনসা। তোমরা শুনেই নিলে দাদার মুখ থেকে যে কোনো রকম সুবিধা অসুবিধার জন্য তোমরা দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। কন্ট্যাক্ট করে নিয়ে দাদা তোমাদেরকে বলে দেবে যে মন্দির কবে খোলা আছে, কি মন্দির বন্ধ আছে। এবং তোমরা অনলাইনেও যদি মনে করো মাকে দেখবে, তো মানে ভিডিওতে, সে দাদা কিন্তু সেরকমও ব্যবস্থা আছে, মাকে দেখিয়ে তোমার নামে মার কাছে পুজো দিয়ে তোমার কাছে অনলাইনে ডালা পৌঁছে দেবে। তো এইসব ব্যবস্থাও আছে এখানে। কিন্তু এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে কিন্তু ওই টাকা নিয়ে এক্সট্রা লাইন দিয়ে বা ভেতর দিয়ে ঢোকানোর এরকম কোনো ব্যবস্থা নেই। এখানে কিন্তু সাধারণ মানুষ যেরকম সাধারণভাবে লাইন দেবে, তো সেই লাইন যতক্ষণ থাকবে মায়ের পুজো ততক্ষণই নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কয়েক হাজার লোক দাঁড়িয়ে আছে, এবং আমার সামনেও কয়েক হাজার লোক দাঁড়িয়ে আছে। মায়ের মন্দির গেট টপকে অবধি অনেক লোক আছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে
মায়ের কাছে এসছি মানে দাঁড়িয়ে ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে মায়ের পুজো কিন্তু ওই ভেতর থেকে খারাপ লাগে কিছু কিছু সময় ভেতর থেকে কেউ এন্ট্রি কেউ কিছু টাকার মাধ্যমে যদি ঢুকিয়ে দেয় তো এটা খুব বাজে, কিন্তু সেটা কিন্তু বন্ধুরা এখানে নেই। এখানে একদম তোমরা একটু কষ্ট হবে, কয়েক হাজার লাইন দিয়ে তোমাদেরকে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে হবে, কিন্তু তাতে মনে করি আনলিমিটেড খুবই সুবিধা। তোমরা দেখতে পাচ্ছ সবশেষে গিয়ে মায়ের দর্শন আমরা পেয়েছি। মানে কী যে বলবো, মানে এই দৃশ্য না না দেখলে তোমরা কেউ বিশ্বাস করবে না। আর সত্যি তাই যে এই মা সত্যি খুব জাগ্রত। আমাদের সামনেই একটা অবাক করা কিছু ঘটনা ঘটেছে, তার জন্য আমরা আরও বিশ্বাস করি মাকে। এখানেই বন্ধুরা তোমরা দেখে নাও। মায়ের দর্শন আমাদের কমপ্লিট, মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে 7:20 থেকে লাইন দেওয়ার পর আনলিমিটলি এখন গিয়ে আমরা পুজো দিয়ে বাইরে বেরালাম। তো তোমরা বুঝতেই পারছো, দেখো পেছনে ঠিক তোমরা দেখতে পারবে প্রচুর এখনও মানে কয়েক হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জানি না তারা কতটা পুজো দিতে পারবে বা তারা ঠিক মতন পুজো দিতে পারবে কি না, কিন্তু সকাল 7টা থেকে এখন বাজে মানে বেলা 11টা। তো বুঝেই নাও যে কতটা টাইম আমরা লাইনে দিয়ে মায়ের পুজো দিলাম। মানে আর কিছু বলার নেই, খুব ক্লান্ত। পরে আবার তোমাদের সাথে আবার সমস্ত কিছুটাই শেয়ার করব। মানে কিন্তু এখন আর ভালো লাগছে না, এখন আর পাচ্ছি না, এখানে ভিডিওটা স্টপ করছি।